কিছু নেওয়ার নিয়াত রাখতে হবে। আইলাম গেলাম, হ্যাঁ, ওই গোলে মালে যাই যতদিন, এরকম করলে তো হবে না। এই উদাহরণস্বরূপ আগেই বলতে হয়, আমাদের দেশে দক্ষিণ অঞ্চলে আগে এরকম চাইতো, আপনাদের এলাকায় আসতো কিনা জানি না, যে আপনার নোয়াখালী মুন্সিরা আইসা আমাদের এলাকায় কোরআন শরীফ পড়াইতো, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখিয়ে দিত। এদেরকে নদীর মাস্টার হিসেবে স্বাভাবিকভাবে বলতো যে নোয়াখালী মুন্সি। নোয়াখালী মুন্সিরা আসতো প্রায় 1 বছরের ভিতরে 5 মাস 6 মাস পরে এলাকার ভিতরে একটা ভক্তি শ্রদ্ধা ছিল, যার কারণে আপনার এলাকার ভিতরে যত নারিকেল, মুরগি, খই, ধান, হ্যাঁ, বুড়ির ধান, এরকম ভাবে অনেক কিছু জমা হয়ে যেত। যখন বাড়ি যাবে হুজুরে, তো হুজুর তো বাড়ি যাবে দীর্ঘ প্রায় 5-6 মাস পরে, দীর্ঘ 5-6 মাস পরে বাড়ি যাবে। ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি তো বাড়ি যাবেন, দীর্ঘ প্রায় 1 মাস 1.5 মাস আপনি কাটাই আসবেন, আমাদের অবস্থাটা হবে নাকি? বলে তোমাদের অবস্থা হবে কি মানে? বলে আপনি তো থাকবেন না, আমরা পড়বো নাকি? শোনো, তোমরা প্রতিদিন রেগুলার মাদ্রাসায় আসবা, আইসা বই মিললে তারপর পড়বা। গোলে মালে যায় যতদিন, কিতে যায় যতদিন, গোলে মালে যায় যতদিন। আচ্ছা হুজুর তো সবক দিয়ে দিচ্ছে যে গোলে মালে যায় যত দিন, জবাব দিতে হবে কিন্তু, নাইলে কিন্তু আলোচনা হবে না। জবাব দেবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ভয় করে আমি তাকবীর দিতে? হ্যাঁ, জায়গায় জায়গায় তো মাহফিলে তাকবীরের উপরে নিষেধাজ্ঞা। এই তাকবীর দেওয়া যাবে না, এমন বলা যাবে না, ওটা বলা যাবে না, সেটা বলা যাবে না। ইনশাআল্লাহ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, ইনশাআল্লাহ এই বাধাগ্রস্তের ভিতরে পড়ি না। ইনশাআল্লাহ এখানে আছে না এই বাধা? আছে? কোরআনের কথা বলতে কোনো বাধা আছে? ইনশাআল্লাহ। যাই হোক, হুজুর বলতেছে গোলে মালে যায় যত দিন। ছাত্ররা তো হুজুর তো সবক দিয়ে চলে গেছে, গোলে মালে যায় যতদিন। ছাত্ররা পড়তেছে মাদ্রাসায় বসে, গোলে মালে যায় যতদিন, গোলে মালে যায় যতদিন। ওই এলাকার ভিতরে একজন এলাকার সন্তান, তিনি আবার আরেক দেশে এক বড় মাদ্রাসা দিয়া লেখাপড়া করিয়া বিশাল বড় আলেম হইয়া এলাকায় আসছে। আইসে খেয়াল করলো আমাদের এলাকায় একটা বড় মাদ্রাসা। অতএব যাইয়া খবর লাগায় দেখি আমাদের মাদ্রাসায় কেমন লেখাপড়া হয়। হুজুর দৌড়ে যায় মাদ্রাসার পাশে যাইয়া কান লাগায়। খবর শুনে আমার শুনে গোলে মালে যায় যতদিন। কয়দিন যায়? গোলে মালে যায় যতদিন। কেমন অবস্থা মাদ্রাসার মধ্যে, কেমন করা হয় গোলে মালে যায় যতদিন। দৌড়ে গেল মাদ্রাসার ভিতরে, বাচ্চারা তোমরা কেমন পড়া পড়ো? বলে হুজুর আমাদের হুজুরের বাড়ি চলে গেছে দীর্ঘ 6 মাস পরে, দীর্ঘ 1.5 মাস পরে আবার আসবে। আমরা জিজ্ঞেস করলাম, হুজুর আপনি দীর্ঘ 1 মাস 1.5 মাস থাকবেন না, আমরা এই কয়দিন কি পড়বো? হুজুর বলছে মাদ্রাসায় এসে বই মিল্লা পড়বা, গোলে মালে যায় যতদিন। হুজুর বলে আচ্ছা তোমাদের এই সবক এবার শেষ হয়ে গেছে, এবার হুজুর আসার আগ পর্যন্ত হুজুরকে শোনাইয়া বলবা তালি বাড়ি কইরা খাবা কতদিন। ঠিক না ভাই? ঠিক কথা কয় না? এখন তো সবক ঘুরে গেছে। হ্যাঁ, ছাত্ররা পরে তালি বাড়ি কইরে খাবা কতদিন, তালি বাড়ি কইরে খাবার কতদিন। হুজুর যখন আসছে, আইসা কৌশলে ছাত্রদেরকে যে সবক দিয়ে গেছিলাম গোলে মালে যায় যতদিন, এই সবকটা শোনা যায় না। মাদ্রাসায় কিনারা এসে শোনে চালি বালি কইরা আর কতদিন খাবা। হুজুরকে খাইছে রে, ঘটনা যেন কোথা দিয়ে ঘুরে গেছে। আমার চাকরি তো বুঝ হয়ে গেছে। মাদ্রাসায় ঢুকা দেখতেছে নতুন হুজুর বসা আছে, হুজুরের আর ও জায়গায় জায়গা হয় না। আমাদের বর্তমান সমাজে এখন ওয়াজ মাহফিল যাই কিছু বলেন না কেন, ধর্মীয় কাজে আমরা এখন এমন পরিস্থিতি হয়ে গেছি গোলে মালে যায় যতদিন। কথা ভাই না? নামাজের বেলায় গোলে মালে কোনো রকম বললেই হয়, রোজার বেলায় কোনো রকম রাখলেই হয়।